বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা গত ক্লাসে বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ড নিয়ে কথা বলছিলাম, সেকেন্ড কাইন্ড নিয়ে কথা বলছিলাম। আমরা আজকে তারই ধারাবাহিকতায় বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ডের সেকেন্ড ক্লাসটা করব। চলো আমরা যাই, ক্লাসে ফিরে যাই। বিটা ডিস্ট্রিবিউশনের প্রচুরক। বিটা ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে এখানে সেকেন্ড কাইন্ড অফ বিটা ডিস্ট্রিবিউশনের প্রচুরক। আমরা যেভাবে ফার্স্ট কাইন্ডের বিটা ডিস্ট্রিবিউশনের প্রচুরক বের করেছি, মুভ বের করেছি, একই রকম করেই আসলে সেকেন্ড কাইন্ডেরও আমরা মুভ বের করব। তাহলে আমরা প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে এই বিটা ডিস্ট্রিবিউশনের অফ সেকেন্ড কাইন্ডের পিডিএফটা লিখব। ঠিক আছে, তাহলে আমরা এখানে লিখলাম যে দ্য পিডিএফ অফ বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ড with parameter m and n where m is greater than 0 and n is also greater than 0। তাহলে আমাদের পিডিএফটা আমরা এখানে লিখলাম। এখন আমরা যে কাজটা করব আগের মতো করেই বোথ সাইডে আমরা লগ নিয়ে নিব। তাহলে আমরা পেলাম লগ এফ এক্স ইজ ইকুয়াল টু, এখানে যেহেতু 1/βmn তাই আমাদের মাইনাস লগ বিটা mn, তারপরে প্লাস m-1 ইন্টু লগ এক্স, মাইনাস যেহেতু এটা নিচে আছে মাইনাস m প্লাস n লগ 1 প্লাস এক্স। দেন আমরা এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করব। তাহলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে গেলে ডেল লগ এফ এক্স ডিভাইডেড বাই ডেল এক্স, আর এখানে যেহেতু কোনো এক্স নাই সো এটা 0 হয়ে গেল, আর m-1 কনস্ট্যান্ট টার্ম সেটা রয়ে গেল। লগ এক্স কে আমরা যখন ডিফারেন্সিয়েশন করব আমরা পেলাম 1/x। দেন পরের টার্ম আসো, m প্লাস nটা রয়ে গেল, আর লগ 1 প্লাস এক্স কে আমরা ডিফারেন্সিয়েশন করে 1/1 প্লাস এক্স পেয়ে গেলাম। দ্যাট ইজ ফার্স্ট ডেরিভেটিভ ইজ ইকুয়াল টু আমরা 0 ধরে নিলাম, কারণ এটাই মুডের শর্ত, তাই না? প্রথম ডেরিভেশনটা ফার্স্ট ডেরিভেটিভ 0, এটাই হচ্ছে মুডের শর্ত। তো এখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এখন সিম্পলিফিকেশন করব। x ইন্টু 1 প্লাস এক্স নিচে থাকবে লসাগু, আর 1 মাইনাস m-1 ইন্টু 1 প্লাস এক্স আমরা এখানে বসালাম, মাইনাস এক্স ইন্টু m প্লাস n, তাহলে এখানে বসলো। আর নিচের x ইন্টু 1 প্লাস এক্স এই পাশে চলে গিয়ে 0 হয়ে গেল। ঠিক আছে, তাহলে এখন তোমরা এটাকে মাল্টিপ্লাই করবা। মাল্টিপ্লাই করে আমরা পেলাম m-1 প্লাস এম এক্স মাইনাস এক্স, আর এটাকে করে আমরা পেলাম মাইনাস এম এক্স মাইনাস এন এক্স। তাহলে এখান থেকে দেখো m-1 যেটা আমরা সাইড চেঞ্জ করে, যেটা এখানে দেখো এখানে m প্লাস এক্স m মাইনাস m প্লাস এক্স আমরা কাটা যায়। ঠিক আছে, তারপরে আমরা এখান থেকে পাচ্ছি এক্স একটা পাচ্ছি, আর হচ্ছে আমাদের n মাইনাস এক্স পাচ্ছি, এখানে মাইনাস এক্স মাইনাস n মাইনাস এক্স। তো আমরা যদি কমন নেই তাহলে আমরা পাচ্ছি কি এখান থেকে মাইনাস n প্লাস 1 ইন্টু এক্স। তো আমরা যদি সাইড চেঞ্জ করে দিই তাহলে আমাদের আসতেছে n প্লাস 1 ইন্টু এক্স মাইনাস m-1, n প্লাস 1 ইন্টু এক্স ইজ ইকুয়াল টু m-1। তো এখান থেকে আমরা পেয়ে গেলাম x ইজ ইকুয়াল টু হচ্ছে m-1 ডিভাইডেড বাই n প্লাস 1। তো আমরা বিটা ডিস্ট্রিবিউশনের মুড, যেটা সেকেন্ড কাইন্ড অফ বিটা ডিস্ট্রিবিউশনের মুড পেয়ে গেলাম m-1 ডিভাইডেড বাই n প্লাস 1। দেন আমরা বিটা ডিস্ট্রিবিউশনের হারমোনিক মিনে যাই সেকেন্ড কাইন্ড অফ বিটা ডিস্ট্রিবিউশনের। ঠিক একইভাবে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে বিটা ডিস্ট্রিবিউশনের পিডিএফটা আমরা এখানে লিখব। তারপরে আমরা যেহেতু let the harmonic mean of second kind of beta distribution is h, so আমরা এখানে 1/h সমান আমরা জানি, তোমরা ইন্ট্রোডাক্টরি স্ট্যাটিস্টিক্সে পড়েছো। তাহলে 1/h সমান আমরা কি লিখতে পারি, এক্সপেকটেশন 1/x। ঠিক আছে, এখন হারমোনিক মিন যেহেতু, সুতরাং এটা এটা যেহেতু র্যান্ডম ভ্যারিয়েবল সেই কারণেই আমরা এক্সপেকটেশন দিয়েছি। আর এখানে এক্সপেকটেশন 1/x মানে কি, ইন্টিগ্রেশন 1/x ইন্টু হচ্ছে fx dx। তাহলে এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে fx এর মানটা আমরা এখানে বসিয়ে দিব। 0 টু ইনফিনিটি 1/x বসে গেল, আর এটা হচ্ছে আমাদের
বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ডের পিডিএফটা। এখন এখান থেকে দেখো এই যে কনস্ট্যান্ট টার্ম 1/βmn টা বাইরে নিয়ে আসলাম, ইন্টিগ্রেশনটা রয়ে গেল 0 টু ইনফিনিটি। আর এখানে দেখো 1/x আছে, আর এখানে আছে x⁻m−1। তো এই এক্সটাকে যদি আমরা উপরে নিয়ে যাই তাহলে x ইনভার্স 1 হয়ে যায়, তার মানে x⁻−1 হয়ে যায়। তো এই x⁻−1 আর x⁻m−1 এই দুটোকে যদি আমরা অ্যাড করে দেই, যোগ করি, তাহলে আমরা পাই x⁻m−1 -1। তোমরা এই জিনিসটা একটু মনে রাখবা যে এটাকে আমরা যেহেতু আরেকটা বিটা ফর্মে ফেলবো, সেই কারণে এটাকে আমরা m−1টাকে আলাদা করে লিখবো, -1টাকে আলাদা করে লিখবো, কারণ আমাদের এটা বিটা ফাংশনে ফেলতে হবে। নিচে হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন রয়ে গেল। এখন এই 1 প্লাস এক্স টু দি পাওয়ার এম প্লাস এন এটাকেও কিন্তু আমাদের কিছু সিম্পলিফিকেশন করে লিখতে হবে, ঠিক আছে? কারণ এখানে যেহেতু আমি বিটা ফাংশনে বসাবো, সুতরাং এখানে যেহেতু m−1 আছে, নিচে আমাকে কি করতে হবে, এরকম একটা m−1 আনতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু m আছে, তো আমরা m−1 লিখলাম, আর যেহেতু -1 আমরা বেশি লিখেছি, তো আমরা এখানে একটা +1 দিয়ে দিলাম। তাহলে এখন এই পোর্শনটা আর এই পোর্শনটা একই রকম হয়ে গেল, ঠিক আছে? এটা আর এটা একই রকম হয়ে গেল। এখন যদি খেয়াল করে দেখো এই ফর্মটা, এটা কিন্তু বিটা ফাংশনের একটা ফর্ম হয়ে এলো, বিটা ডিস্ট্রিবিউশনের একটা ফর্ম হয়ে গেল। তো সেই এইটার ক্ষেত্রে আমরা পাচ্ছি কি, এটা সমান আমরা কি পাবো, বিটা m−1, n+1। তাহলে এই পুরোটাকে আমরা রেজাল্টটাকে যদি বসাতে চাই, এটার 0 টু ইনফিনিটি এই ফর্মটার যদি আমরা ইন্টিগ্রেশন করে রেজাল্ট যেটা পাবো, সেটা হচ্ছে বিটা m−1, n+1। এখানে দ্যাট মিনস দুইটা প্যারামিটার, একটা হচ্ছে m−1 আর একটা হচ্ছে n+1। তো এখন এর আগে আমাদের ছিল কি বিটা mn। তো আমাদের যে কাজটা হবে সেটা কি, সেটা হচ্ছে আমাকে উল্টে দিতে হবে এটাকে। এটাকে যদি আমরা উল্টে দেই তাহলে উপরে পাবো কি, বিটা m প্লাস n, আর নিচে সরি গামা m প্লাস n, আর নিচে পাবো আমরা গামা n ইন্টু গামা m। আর এটাকে যদি আমরা ভাঙাই তাহলে আমরা পাবো গামা m−1 আর এটা গামা n−1, নিচে পাবো আমরা দুটোর যোগফল। তো দুইটা যদি যোগ করি, অর্থাৎ গামা n−1 প্লাস n+1, তো 1 চলে গিয়ে থাকবে হচ্ছে গামা m প্লাস n। এখন এই m+n, গামা m+n, গামা n+m+n কাটো, চলে যাবে, থাকছে কি দেখো, গামা m−1। এটা গামা m−1, আর এখানে তোমাদের যেটা আছে নিচে কিন্তু দেখো খেয়াল করে গামা n আছে। যেহেতু গামা n আছে, সুতরাং আমরা এটাকে আরেকটু ভাঙাবো। এটাকে ভাঙালে আমরা জানি কি পাবো, n ইন্টু গামা n পাবো। তো এই জন্য আমরা এখানে ভাঙালাম, গামা n+1 আমরা জানি গামা n+1 সমান হচ্ছে n ইন্টু গামা n। আর এই নিচে এইটা যেটা এই গামা m যেটা, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা গামা m−1 আছে। তো এটাকেও আমরা ভাঙিয়ে ফেলবো। সেটাকে ভাঙালে আমরা কি পাবো, m−1 ইন্টু গামা m−1। আর এই nটা গামা nটা রয়ে গেল। এখন এইটা আর এটা চলে যাবে, তারপরে গামা m−1 গামা m−1 চলে যাবে। তাহলে থাকছে কি, আমাদের উপরে থাকছে আমাদের n, নিচে থাকতেছে গামা সরি m−1। তো আমরা 1 বাই হারমোনিক মিন সমান পেলাম হচ্ছে n/m−1। তো হারমোনিক মিন সমান আমরা কি পাবো, উল্টিয়ে দিব, আমরা উল্টিয়ে দিলে আমরা পাচ্ছি m−1 ডিভাইডেড বাই n। তো আমরা বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ডের হারমোনিক মিন পেয়ে গেলাম m−1 ডিভাইডেড বাই n। এখন আসো আমরা একটা প্রুফের মতো করবো, যেটা কোশ্চেনটা হচ্ছে এটা খুব ইম্পর্টেন্ট, এবং এই টাইপের দুটো প্রশ্ন আছে যেটা আসলে তোমাদের অনেক সময় পরীক্ষায় থাকে। তো একটু ভালো করে দেখার চেষ্টা করবা। সাপোজ x and y be two independent gamma variates with parameter m and n, then show that the variate u is equal to x plus y and z is equal to x divided by x plus y independent, and u is a gamma variate with parameter m plus n, and z is a beta variate of first kind with parameter m and n. তাহলে প্রশ্নটাতে আমাদের কি বলছে,
যে আমাদের ধরে নেওয়া হচ্ছে এক্স এবং ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট গামা ভ্যারিয়েট। ঠিক আছে, দুটো ইন্ডিপেন্ডেন্ট গামা ভ্যারিয়েট হচ্ছে এক্স এবং ওয়াই, এবং তাদের প্যারামিটার গুলো কি এম এবং এন। এখন আমাদের দেখাতে বলছে যে যদি ইউ আরেকটা ভ্যারিয়েট, যে ভ্যারিয়েটটা কিভাবে আমরা পেয়েছি, এই যে এক্স এবং ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট গামা ভ্যারিয়েট পেয়েছি, এই দুটোর যোগফল, দ্যাট মিনস ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা একটা ভ্যারিয়েট। এবং জেড আরেকটা ভ্যারিয়েট, সেটা হচ্ছে এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়ান। এখন বলছে যে দেখাও যে এই ইউ এবং জেড এরাও ইন্ডিপেন্ডেন্ট, এই ইউ এবং জেড ইন্ডিপেন্ডেন্ট এটা দেখাতে হবে। এবং বলছে যে ইউ দেখাও যে ইউ একটা গামা ভ্যারিয়েট, এবং এই জেড হচ্ছে আরেকটা কি বিটা ভ্যারিয়েট অফ ফার্স্ট কাইন্ড। তাহলে এখানে আমাদের কি কি জিনিস দেখাতে হচ্ছে, তিনটা জিনিস দেখাতে হচ্ছে। একটা হচ্ছে যে তোমাদের ইউ এবং জেড এই দুটো ভ্যারিয়েট, যেটা এই দুটো ভ্যারিয়েট আমরা পেয়েছি এই এক্স এবং ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট গামা ভ্যারিয়েট থেকে। এই এই ইন্ডিপেন্ডেন্ট থেকে যে গামা ভ্যারিয়েটটা পেয়েছি, সেখান থেকে আমাদের নতুন দুটো গামা ভ্যারিয়েট, নতুন দুটো ভ্যারিয়েট আমরা তৈরি করেছি, যেটা হচ্ছে একটা ইউ আর একটা জেড। এই দুটো ভ্যারিয়েটও আমাদের দেখাতে হবে ইন্ডিপেন্ডেন্ট, এবং আরো দেখাতে হবে ইউটা হচ্ছে আমাদের একটা গামা ভ্যারিয়েট এবং জেডটা হচ্ছে একটা বিটা ভ্যারিয়েট অফ ফার্স্ট কাইন্ড। দুটোর ক্ষেত্রে এই ইউ ভ্যারিয়েটের ক্ষেত্রে আমাদের প্যারামিটার কি হবে, প্যারামিটার হচ্ছে এম প্লাস এ। আর জেড এর ক্ষেত্রে দুটো প্যারামিটার আমরা, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। এখন আসো আমরা কিভাবে শুরু করব। তাহলে আমরা ধরে নিচ্ছি যেহেতু সিন্স এক্স অ্যান্ড ওয়াই আর টু ইন্ডিপেন্ডেন্ট গামা ভ্যারিয়েট উইথ প্যারামিটার, এটা ভ্যারিয়েট হবে উইথ প্যারামিটার এম অ্যান্ড এন রেসপেক্টিভলি। সো আমরা দুটোর গামা ফাংশনটা, গামা ডিস্ট্রিবিউশনের ফর্মটা আমরা লিখব। তাহলে এফ এক্স আমরা ধরে নিয়েছি 1 বাই গামা এম ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1, এবং এক্স লাইজ বিটুইন 0 টু ইনফিনিটি। এবং ওয়াই আরেকটা গামা ভ্যারিয়েট, ওয়াই এর ফাংশনটা হচ্ছে, যেহেতু ওয়াই আরেকটা গামা ভ্যারিয়েট, ওয়াই এর পিডিএফটা হচ্ছে 1 বাই গামা এন ই টু দি পাওয়ার মাইনাস এন মাইনাস ওয়াই, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়াই, এন ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস 1। কারণ তোমরা এখানে একটু খেয়াল করে দেখবা যে এখানে এক্স ভ্যারিয়েটটার প্যারামিটার হচ্ছে এম, আর এখানে ওয়াই ভ্যারিয়েটের প্যারামিটারটা হচ্ছে এন। তাই আমরা লেখার সময় কিন্তু একটু কেয়ারফুলি লিখবো। ঠিক আছে, এখন যেহেতু এক্স এবং ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েট, সুতরাং আমরা জানি তাদের প্রোডাক্টের জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনটা তাদের কি 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 হবে, ইন্ডিপেন্ডেন্ট প্রবাবিলিটি ফাংশনের গুণফল। তার মানে এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু হবে এফ এক্স ইন্টু এফ ওয়াই। কারণ হচ্ছে কি, কারণ এক্স এবং ওয়াই দুটোই ইন্ডিপেন্ডেন্ট গামা ভ্যারিয়েট। তোমরা প্রবাবিলিটির যে থিওরি গুলো আছে সেখানে তোমরা দেখেছো যে যদি কোনো দুটো ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট হয়, তাদের জয়েন্ট প্রবাবিলিটি ফাংশনটা তাদের নিজ নিজ ইন্ডিপেন্ডেন্ট নিজ নিজ প্রবাবিলিটি ফাংশনের গুণফলের সমান হয়। তো আমরা এইভাবে লিখলাম। দেন এফ এক্স এর ভ্যালুটা আমরা এখানে বসাবো এবং ওয়াই এরটা বসাবো। তো এখানে তোমরা একটা কাজ করতে পারো, দুটো আলাদা আলাদা করে আগে বসিয়ে নিতে পারো। এখানে যেহেতু এটা লম্বা হয়ে যাবে, এই কারণে একসাথে করে ফেলা হয়েছে। তাহলে এখানে দেখো যে এই দুটো যদি যোগ করি আমরা কি পাই, 1 বাই গামা এম আর 1 বাই গামা এন চলে আসবে। আর যেহেতু সূচক ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর মাইনাস ওয়াই আছে, তাহলে ই টু দি পাওয়ার আমরা মাইনাসটাকে কমন রাখলে এক্স প্লাস ওয়াইটা এখানে বসাতে পারি। আর এক্স টু দি পাওয়ার এম মাইনাস 1 রয়ে গেল, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস রয়ে গেল, এবং দুটোর লিমিটিং ভ্যালুগুলো আমরা এখানে দিয়ে দিলাম। এখন তোমাদের যেই ধরাটা যেটা করতে হবে, যেহেতু আমাদের বলে দিয়েছে নতুন ভ্যারিয়েট কি হবে, ইউ, ইউ ইজ ইকুয়াল টু কি এক্স প্লাস ওয়াই। তাহলে আমরা ধরে নিলাম নাও ইউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই অ্যান্ড জেড ইজ ইকুয়াল টু এক্স বাই এক্স প্লাস ওয়াই। তাহলে এখান থেকে দেখো এক্স সমান আমরা কি লিখতে পারি, এক্স সমান এই যে ইউ, ইউ সমান সমান যেহেতু এক্স প্লাস ওয়াই, সুতরাং এখানে আমরা ইউ এর মানটা বসাতে পারি। ইউ এর মানটা যদি আমরা বসাই, তাহলে এক্স সমান আমরা কি পাচ্ছি, জেড ইউ বা ইউ জেড, এটা বজ্রগুণন করি। তাহলে আমরা এখানে এক্স সমান ইউ জেড পেয়ে গেলাম। ঠিক আছে, দেন এখন আসো ওয়াই এর ভ্যালুটা। তাহলে এখানে তোমরা কাজ করে নিতে পারো একটু, নিজেরা আর একটু ভেঙেও লিখতে পারো। তো ওয়াই সমান সমান আমরা কি পাবো, ওয়াই সমান সমান হচ্ছে ইউ মাইনাস
এক্স, তো ইউ মাইনাস এক্স যদি বসাই, এক্স এর ভ্যালু আমরা পেয়েছি কত, ইউ জেড। তো ইউ জেড যদি হয় তাহলে আমরা কি করতে পারি, একটা ইউ কে কমন নিতে পারি, অর্থাৎ আমরা কমন নিলে আমরা কি পাই, কমন নিলে এখান থেকে যদি আমরা যাই, এখান থেকে আমরা y is equal to লিখতে পারি আমরা হচ্ছে ইউ মাইনাস এক্স, ইউ মাইনাস এক্স লিখতে পারি। আর ইউ এক্স এর জায়গায় আমাদের কি আছে, ইউজেড, ইউজেড আছে। সুতরাং এখান থেকে আমরা কি করব, এখন ইউ কে যদি কমন নেই থাকছে আমার কি, ওয়ান মাইনাস জেড। ঠিক আছে, এভাবে তোমরা এটাকে ভেঙেও লিখতে পারো। তো তারপরে দেখো, তাহলে আমরা পেয়ে গেলাম y is equal to u into 1 minus z। তো আমরা দুটো মান পেয়েছি, একটা হচ্ছে u is equal to u into y is equal to u into 1 minus z, আর একটা পেয়েছি x is equal to uz। নাও আমাদের আগের মতো করেই জ্যাকোবিয়ান ট্রান্সফরমেশন যেটা, সেটা বের করতে হবে। জ্যাকোবিয়ানের j is equal to dxy divided by duz। সুতরাং এটা আমরা আগেও করেছি, dx by du, dy by du এবং dx by dz z এর সাপেক্ষে dy by dz করতে হবে। এখন dx by du যদি করি আমরা, তাহলে আমরা কি পাই দেখো তো, এখানে যদি করো dx by du, তাহলে অবশ্যই আমরা এখানে কি পাচ্ছি, z পাচ্ছি। তো আমরা এখানে z টা বসিয়ে দিলাম। আর du by dy আমরা যদি y এর সাপেক্ষে du by dy করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, 1 মাইনাস জেড, ইউ এর সাপেক্ষে যদি করি তাহলে 1 মাইনাস জেড আমরা এখানে বসিয়ে দিলাম। দেন আবার আসো dx by dz, dx by dz যদি করো তাহলে এখানে dx by dz করলে আমরা এখানে কি পাচ্ছি, ইউ পাচ্ছি, এটা আমরা বসিয়ে দিলাম। আর এখানে dy by dz যদি করো, এখানে z এর আগে কি আছে, মাইনাস। তো মাইনাস আসলে কি হবে, এটাকে যদি ভেঙে দাও তাহলে মাইনাস ইউ জেড হবে না। সুতরাং dy by dz করলে আমরা পাচ্ছি মাইনাস ইউ, তাহলে মাইনাস ইউ বসালাম। এখন তোমরা এটা ডিটারমিনেন্ট বের করবে, ডিটারমিনেন্ট বের করা এখানে হয়ে গেল। এখানে রেজাল্ট আমরা পেয়ে গেলাম হচ্ছে মাইনাস ইউ। সো মড জে ইজ ইকুয়াল টু আমরা পাচ্ছি ইউ। দেন আসো যে আমাদের এখন মানগুলো আমরা বসাবো। তো আমরা এই লাইনটা আবার রিপিট করলাম তোমাদের সুবিধার জন্য, যে আমরা জানি কি এফ এক্স ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ইন্টু এফ ওয়াই is equal to 1 by gamma m into gamma n e to the power minus x plus y x to the power n minus 1 into y to the power n minus 1। আর যেহেতু x এবং y এর রেঞ্জ 0 থেকে ইনফিনিটি, u ranges from 0 to infinity এবং z ranges from 0 to 1, তাহলে আমাদের এখন কিন্তু রেঞ্জটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, এখন রেঞ্জ চেঞ্জ হয়ে গেলে, যেহেতু আমরা এখানে x এবং y এর ভ্যালুগুলো এখন বসিয়ে দিব, u এর ফর্মে ইউ এবং জেড এর ফর্মে চলে যাবে। তাহলে আমাদের যখন আমরা রেঞ্জগুলো প্রিভিয়াস যে স্লাইডটা আছে, এই ভ্যালুগুলোতে তোমরা y এর ভ্যালু এবং এই z এর ভ্যালু, x এর ভ্যালু x এর ভ্যালু, এখানে তোমরা যদি লিমিটগুলো বসাও তাহলে কিন্তু লিমিটগুলো দেখবা যে পরিবর্তিত হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এখন আমার নতুন লিমিট পেলাম একটা, সেটা হচ্ছে দুটো লিমিট পেয়েছি, একটা হচ্ছে ইউ এর রেঞ্জ হবে 0 টু ইনফিনিটি এবং জেড এর রেঞ্জ হচ্ছে 0 টু 1, বিকজ এক্স ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই লেস দেন ইকুয়াল টু 1, অর্থাৎ সর্বোচ্চ হবে 1। এখন আসো এফ ইউ জেড, এই যে আমাদের এক্স এবং ওয়াই এর যে চেঞ্জটা হলো, এক্স এর জায়গায় আমরা ইউ লিখছি, ওয়াই এর জায়গায় লিখছি জেড। এটা সমান আমরা কি পেলাম, 1 বাই গামা এম ইন্টু 1 বাই গামা এন। আর ই টু দি পাওয়ার দেখো এক্স প্লাস ওয়াই সমান আমরা লিখেছিলাম কি, ইউ, এটা ইউটা বসিয়ে দিলাম। এক্স সমান সমান আমরা একটু আগে বের করেছি, সেটা হচ্ছে ইউজেড। তো ইউজেড টু দি পাওয়ার যেটা আছে এম মাইনাস ওয়ান বসিয়ে দিব, এবং ওয়াই সমান আমরা পেয়েছি ইউ ইন্টু ওয়ান মাইনাস জেড, তাহলে ওখানেও আমরা ইউ ইন্টু ওয়ান মাইনাস জেড টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান বসিয়ে দিলাম। আর জ্যাকোবিয়ানের যে ইউটা সেটাও আমরা বসিয়ে দিলাম, এবং এখানে আমাদের রেঞ্জটা আমরা চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এখন তোমাদের এই 1 বাই গামা এনটাও রয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস ইউটাও থেকে যাবে, যেহেতু আর কোথাও কোনো ইউ টু দি পাওয়ার সামথিং নাই, কিন্তু ইউ টু দি পাওয়ার আছে, ইউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান এখানে আছে, এখানে আছে ইউ টু দি পাওয়ার ওয়ান, সরি ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান,
আর এখানে আছে ইউ টু দি পাওয়ার 1। তো এই সবগুলো আমরা একসাথে যোগ করব। যোগ করলে আমরা দেখো কি পাচ্ছি, ইউ টু দি পাওয়ার m মাইনাস 1 প্লাস ইউ টু দি পাওয়ার n মাইনাস 1, এখানে বসালাম n মাইনাস 1, আর প্লাস হচ্ছে এটার উপরে যে পাওয়ারটা আছে 1 সেটা বসিয়ে দিলাম। এরপরে আসো জেড এরটা, জেড দেখো জেড টু দি পাওয়ার n মাইনাস m মাইনাস 1 আমরা বসিয়ে দিলাম, আর 1 মাইনাস জেড এর উপরে পাওয়ার আছে n মাইনাস 1, তো এটাও আমাদের বসে গেল 1 মাইনাস জেড টু দি পাওয়ার n মাইনাস 1। এখানে যখন তোমরা কাজ করবে তখন দেখবা যে একটা 1 চলে গেল আর আরেকটা মাইনাস 1টা থেকে গেল। এখন এই জায়গাটাই তোমাদের একটু মনে রাখার বিষয়, কারণ আমরা এখানে দুটো ভ্যারিয়েটে যেহেতু নিয়ে আসবো, যার কারণে আমাদের ফাংশনটাকে একটু চেঞ্জ করে লিখতে হবে। সেটা হচ্ছে আমরা 1 বাই গামা এম প্লাস এন দিয়ে উপরে নিচে এখানে আমরা ভাগ করে দিলাম, এখানে গুণ করে দিলাম। এই যে এডিশনাল একটা টার্ম তোমাদের আনতে হবে, সুতরাং এই লাইন থেকে এই লাইনে আসার সময় তোমাদের এই জিনিসটা মনে রাখার একটা বিষয় রয়ে গেছে, এটা তোমরা মনে রাখবা। তাহলে 1 বাই গামা এম প্লাস এন আমরা নিয়ে আসলাম এখানে, এটা কিন্তু এখানে আবার মাল্টিপ্লাই করে দিচ্ছি। আর এখানে যেটা থাকছে ইউ টু দি পাওয়ার মাইনাস 1 আর সরি ই টু দি পাওয়ার মাইনাস ইউ, আর ইউ টু দি পাওয়ার আমাদের থাকতেছে এখানে এম প্লাস এন মাইনাস 1, আরেকটা কাটাকাটি চলে যাবে। তো ইউ টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস 1 এটাকে আমরা একটা ফর্মে একটা ভাগে রেখে দিলাম। আরেকটা ভাগ আমাদের দেখো উপরেও যে গামা এম প্লাস এন রয়ে গেল, আর নিচে আমাদের কি আসছে গামা এম ইন্টু গামা এন, এটা আমরা এই পাশে নিয়ে আসলাম। আর জেড টু দি পাওয়ার এম মাইনাস 1টা রয়ে গেল, আর 1 মাইনাস জেড টু দি পাওয়ার এন মাইনাস 1টাও থেকে গেল। এখন এই ফর্মটা দেখো, এটা কিন্তু সে আবার গামা ফাংশনের ফর্মে চলে আসছে, ঠিক আছে। আর এবং গামা ফাংশনের ফর্মে চলে আসার পরে এবং এটার প্যারামিটারটা কি দাঁড়াচ্ছে দেখো, প্যারামিটারটা হচ্ছে এম প্লাস এন, যে কথাটা আমাদের বলা হয়েছিল এখানে। এই গামা ফাংশন গামা ডিস্ট্রিবিউশনের প্যারামিটার দাঁড়াচ্ছে এম প্লাস এন। আর এটাকে দেখো, এটাকে আমরা কি 1 বাই বিটা লিখতে পারি না, বিটা এম এন, এটাকে আমরা লিখলাম এই ফর্মটুকুকে 1 বাই বিটা এম এন, আর জেড টু দি পাওয়ার এম মাইনাস 1 রয়ে গেল, 1 মাইনাস জেড টু দি পাওয়ার এন মাইনাসটা থেকে গেল। তাহলে এটা হয়ে গেল আমাদের কি বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ড, তাই না। তো বিটা ডিস্ট্রিবিউশন ফার্স্ট কাইন্ডের এখানে দুটো প্যারামিটার দেখতে পাচ্ছি আমরা, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। সুতরাং আমরা এখন বলতে পারি, এবং যেহেতু দেখো এফ ইউ জেড সমান আমরা পেয়েছি, একটা কি জি ইউ আর একটা হচ্ছে এইচ জেড, দুটো আলাদা ফর্মে, অর্থাৎ দুটো ডিস্ট্রিবিউশনের পিডিএফ আলাদা ফর্মে পেয়েছি। দ্যাট মিনস এফ ইউ জেড ইজ ইকুয়াল টু আমরা পেলাম জি ইউ ইন্টু জি এইচ জেড। তাহলে আমরা বলতে পারি যে ইউ এবং জেড এ দুটো কি ইন্ডিপেন্ডেন্ট। যেহেতু আমরা এখানে ইন্ডিপেন্ডেন্ট যে ফর্মেটটা, সেটা এফ এক্স ওয়াই কখন ইন্ডিপেন্ডেন্ট বলবো, যখন এফ এক্স ওয়াই সমান আমরা লিখতে পারবো এফ এক্স ইন্টু এফ ওয়াই। সো যেহেতু আমরা এখানে পেলাম এফ ইউ জেড সমান জি ইউ ইন্টু এইচ জেড, সুতরাং আমরা বলতে পারি ইউ এবং জেড হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট। এবং আমরা এখান থেকেই দেখতে পেলাম যে ইউ হচ্ছে আমাদের একটা গামা ভেরিয়েট, তার প্যারামিটার হচ্ছে এম প্লাস এন, আর জেড যেটা যেটা জেড হচ্ছে আমাদের একটা বিটা ভ্যারিয়েট অফ ফার্স্ট কাইন্ড, তার ডিস্ট্রিবিউশনটা হচ্ছে বিটা ভ্যারিয়েট অফ ফার্স্ট কাইন্ড, এবং তার প্যারামিটার গুলো হচ্ছে আমরা জানি বিটা ডিস্ট্রিবিউশন অফ ফার্স্ট কাইন্ডের দুটো প্যারামিটার, একটা হচ্ছে এম আর একটা হচ্ছে এন। তো আমরা তিনটা ইয়েটাই প্রুফ করে দিলাম যে ইউ এবং জেড দুটো ইন্ডিপেন্ডেন্ট গামা ভেরিয়েট, এবং ইউ হচ্ছে ইউ এবং ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েট ইন্ডিপেন্ডেন্ট ইউ এবং জেড হচ্ছে দুটোই ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েট, এবং ইউ হচ্ছে আমাদের গামা ভ্যারিয়েট এবং জেড হচ্ছে বিটা ভ্যারিয়েট অফ ফার্স্ট কাইন্ড। এরপরে আসো এরকমই ধারাবাহিকতার আরেকটা প্রমাণ, সেটা হচ্ছে ইফ এক্স অ্যান্ড ওয়াই আর টু ইন্ডিপেন্ডেন্ট গামা ভ্যারিয়েট উইথ প্যারামিটার এম অ্যান্ড এন রেসপেক্টিভলি, দেন so that the variable u is equal to x plus y and z is equal to x by y, x by y এখানে একটু u চলে আসছে, এটা হবে না, is a gamma variate with parameter m plus n and z is also a beta variate of second kind with parameter m and n. তাহলে এখানে দেখো শুধু পরিবর্তনটা কোথায় আছে, যে এখানেও কিন্তু x এবং y দুটো ইন্ডিপেন্ডেন্ট গামা ভ্যারিয়েটের কথা বলছে, এবং যাদের প্যারামিটার হচ্ছে m এবং n, আর হচ্ছে এখানে
আর দুটো ভ্যারিয়েবলের কথা বলছে যে এই ভ্যারিয়েবলের ধরার মধ্যে একটু পরিবর্তন আছে। এখানে তোমাদের আসলে একটু বলে দেই, এটা কিন্তু এটা কিছু না। ঠিক আছে, তাহলে আমাদের আমরা এটাকে ইউজুয়াল টু এক্স প্লাস ওয়াই আগের মতোই ধরেছি, আর জেডটাতে পরিবর্তন চলে আসছে, জেড ইকুয়াল টু এক্স বাই ওয়াই। সুতরাং এখানে আমরা বলছি যে এই দুটো কি গামা ভ্যারিয়েট হচ্ছে ইউটা, তার প্যারামিটার হচ্ছে এন প্লাস এন, আর জেড হচ্ছে বিটা ভ্যারিয়েট অফ সেকেন্ড কাইন্ড, তার প্যারামিটার হচ্ছে এন, এম এবং এন। তো ঠিক তাহলে আমাদের আগের মতোই, এবং দুটো ইন্ডিপেন্ডেন্ট গামা ভেরিয়েট যেহেতু, সেহেতু আমরা আগের মতোই কি কাজ করব, যে দুটো এক্স এবং ওয়াই যেহেতু ইন্ডিপেন্ডেন্ট গামা ভেরিয়েট রেসপেক্টিভলি, প্যারামিটার হচ্ছে এম এন রেসপেক্টিভলি, সো আমরা দুটোর পিডিএফটা লিখব। ঠিক আছে, এখানে দুটো পিডিএফ লিখলাম। আর তারপরে হচ্ছে আমাদের যেহেতু এক্স এবং ওয়াই দুটো ইন্ডিপেন্ডেন্ট, সুতরাং আমরা আগের মতো করে লিখতে পারি এফ এক্স ওয়াই হচ্ছে এফ এক্স ইন্টু এফ ওয়াই। সো আমরা এখান থেকে ঠিক আগে যেভাবে লিখেছি একই রকম ভাবে আমরা যোগ করে পাই দুটো ex ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর মাইনাস ওয়াই যোগ করে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়াই, এক্স টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান, ওয়াই টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। লিমিটিং ভ্যালুটা রয়ে গেল। এখন ধরাটা যেটা আছে, অর্থাৎ তুমি যেভাবে ভ্যারিয়েবলটাকে ডিফাইন করবে সেটা বলেই দেওয়া আছে তোমাদের। ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে আমরা এক্স প্লাস ওয়াই এন্ড জেড ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স বাই ওয়াই। আমরা এখানে যে কাজটা করব সেটা হচ্ছে প্রথমে এইটাতে আমরা যাই, যে এই বোথ সাইডে আমরা ওয়ান যোগ করব। তোমরা কিন্তু এই জায়গাগুলোই একটু মনে রাখবে, যে এই এই পরবর্তী ট্রান্সফরমেশন গুলো কিভাবে আসবে সেটা কিন্তু তোমাদের একটু প্র্যাকটিস করে নিতে হবে, তা না হলে কিন্তু মনে থাকবে না। তাহলে আমরা উভয় পাশে যে কাজটা করছি, বোথ সাইডে ওয়ান যোগ করছি, সো ওয়ান প্লাস জেড ইকুয়াল টু ওয়ান প্লাস এক্স বাই ওয়াই। তো এইটা সমান আমরা পেলাম ওয়ান প্লাস জেড সমান আমরা পেয়ে গেলাম এক্স প্লাস ওয়াই বাই ওয়াই। এইটুকু আমাদের হয়ে গেল। আর এখান থেকে দেখো, এখান থেকে ঠিক আগের মতো করেই আমরা এখান থেকে কি পাচ্ছি, এক্স সমান সমান দেখো, এক্স সমান সমান আমরা পাচ্ছি ইউ মাইনাস ওয়াই। তো ইউ মাইনাস ওয়াই যখন পাচ্ছি, তো ইউ ইউ আমরা লিখলাম মাইনাস ওয়াই এর জায়গায়, আমাদের দেখো ওয়াই এর জায়গায় আমরা কি লিখবো, এই এখানে আরো একটু ট্রান্সফরমেশন আছে, সেটা হচ্ছে, সুতরাং এখানে ওয়াই সমান সমান আমরা কি লিখতে পারি, একটু এটাকে এক্স প্লাস ওয়াই, এখানে আবার এক্স প্লাস ওয়াই এর জায়গায় কি বসাবা, ইউ বসাবা। তাহলে ইউ বাই, এখানে কি হচ্ছে, ইউ বাই ওয়াই হচ্ছে। তো ইউ বাই ওয়াই হলে আচ্ছা তোমাদের একটু লিখেই রাখি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এই একেবারে সব কিছু করে দেওয়া নাই। ওয়ান প্লাস জেড, ওয়ান প্লাস জেড সমান সমান হচ্ছে আমাদের ইউ বাই ওয়াই। ঠিক আছে, তো ইউ বাই ওয়াই যেহেতু, এখন তুমি যদি বজ্রগুণন করে নিচে নামাও, তাহলে ওয়াই সমান সমান কি পাচ্ছ, ওয়াই সমান সমান পাচ্ছ ইউ বাই ওয়ান প্লাস জেড, ইউ বাই ওয়ান প্লাস জেড। ঠিক আছে, তাহলে এখন তোমরা যে কাজটা করবা, এই কাজটা এই কাজটা যেটা করবা সেটা হচ্ছে এখানে তোমাদের মানটা বসাতে হবে। ঠিক আছে, তাহলে এখানে এক্স এর দেখো, এখানে ইউ মাইনাস ওয়াই ছিল না, ওয়াই এর জায়গায় আমরা ইউ বাই ওয়ান প্লাস জেডটা বসিয়ে দিব। ওকে, দেন আমরা এক্স ইজ ইকুয়াল টু, এখানে ইউটা কমন নিয়ে নিবা, নিলে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড। তাহলে আমরা এখানে পেলাম, এইদিকে পেলাম আমরা ওয়াই ইজ ইকুয়াল টু ইউ বাই জেড, আর এদিকে পেলাম আমরা এক্স ইজ ইকুয়াল টু ইউ ইন্টু ওয়ান মাইনাস ওয়ান বাই ওয়ান প্লাস জেড। দেন আমরা আগের মতো করে জ্যাকোবিয়ান ট্রান্সফরমেশন বের করবো, dx বাই ডিউ, dy বাই ডিউ, dx বাই dz, আর হচ্ছে dy বাই dz। এখন dx বাই ডিউ তে দেখো, এটাকে যদি করো তাহলে তোমরা কি পাচ্ছ, যে এই পুরো টার্মটা পাচ্ছ। তাহলে আমরা এখানে এখানে বসিয়ে দিলাম পুরো টার্মটা। আর dy বাই ডিউ যদি করো, তাহলে দেখো dy বাই ডিউ করলে আমরা শুধু ওয়ান বাই ওয়ান প্লাস জেড পাচ্ছি। তো এটা বসিয়ে দিলাম। দেন আমরা কি করব, জেড এর সাপেক্ষে করব। তো জেড এর সাপেক্ষে করলে দেখো এখানে dx বাই dz এর সাপেক্ষে যদি করো, তাহলে তোমাদের আসতেছে কি, এখানে এটা তো মাইনাস ইউ বাই ওয়ান প্লাস জেড, তাহলে আমরা কি পাচ্ছি, এটাকে যখন করব তাহলে মাইনাস ওয়ান প্লাস জেড হোল স্কোয়ার পাবো, তাই না, মাইনাস ওয়ান প্লাস জেড হোল স্কোয়ার পাবো, আর উপরে থাকবে আমাদের ইউ। তো সেই ক্ষেত্রে যদি আমরা মাইনাস, এটা একটা মাইনাস থাকবে, আর এখান থেকে আমরা একটা মাইনাস পাবো, দুটো যোগ
দুটো মাল্টিপ্লাই করলে আমাদের কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাহলে মানে তার মানে হচ্ছে তোমাদের অর্থাৎ এখানে তো তখন তোমাদের ইউ থাকবে, তাই না? অর্থাৎ আমরা পাচ্ছিলাম কি এক্স ইজ ইকুয়াল টু উপরে এইটা নাই লিখলাম, অর্থাৎ ইউ মাইনাস ইউ বাই জেড, ওয়ান প্লাস জেড। ঠিক আছে, তাহলে এখন এটাকে যদি ডিফারেন্সিয়েশন করো তোমরা কি পাচ্ছ, এটা জেড, অবশ্যই কি পাবা, ইউ বাই মাইনাস ওয়ান প্লাস জেড হোল স্কোয়ার, তাই না? ওই ইউ মাইনাস ওয়ান প্লাস জেড হোল স্কোয়ার, তো এটার সাথে এটা প্লাস মাল্টিপ্লাই করলে কি হয়ে যাবে, এটা প্লাস হয়ে যাবে। তাই আমরা এখানে রেজাল্ট পেয়ে গেলাম ইউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড স্কোয়ার, জেড হোল স্কোয়ার। আবারও বলছি, দেখো এখানে মাইনাস ইউ বাই ওয়ান প্লাস জেড থাকবে, তো তুমি যদি এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করো তাহলে আমরা পাবো মাইনাস ইউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড হোল স্কোয়ার, আর সাথে আরেকটা মাইনাস আছে, দুটো মাল্টিপ্লাই হয়ে প্লাস হয়ে যাবে। সো আমরা এটাকে এখানে বসিয়ে দিব। দেন আসো ওয়াই এর সাপেক্ষে তুমি যখন জেড এর সাপেক্ষে যখন ডিফারেন্সিয়েশন করবে, তাহলে এখানে দেখো এখানে তুমি কাজ করবে কার সাপেক্ষে, জেড এর সাপেক্ষে। তাহলে জেড এর সাপেক্ষে করলে কি পাবে তোমরা, মাইনাস ইউ বাই ওয়ান মাইনাস ওয়ান প্লাস জেড হোল স্কোয়ার। তাহলে আমরা এখানে বসিয়ে দিলাম মাইনাস ইউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড হোল স্কোয়ার। এখন তোমরা এটাকে বজ্রগুণন করবা, ডিটারমিনেন্ট বের করবা। ডিটারমিনেন্ট বের করার পরে আমরা মড জেড সমান পেয়েছি ইউ বাই ওয়ান প্লাস জেড হোল স্কোয়ার। এটা তোমরা একটু হাতে কলমে কাজ করেই দেখবা। অর্থাৎ এইটা আর এটাকে তোমরা একটু ভাঙবা, তারপরে হচ্ছে এটার সাথে এটা মাল্টিপ্লাই করবা, এটার সাথে এইটা মাল্টিপ্লাই করবা, দেন তোমরা এখানে একটা ফর্মেট পাবা, এবং এইটাকে আবার যখন যোগ বিয়োগ করবা তখন তোমরা ইউ বাই ওয়ান প্লাস জেড হোল স্কোয়ার পাবে। দেন আমরা আগের ফর্মের মতোই চলে যাই, যে আমরা ওই জিনিসটা আমরা এখানে আবারও লিখেছি যে এফ এক্স ওয়াই ইকুয়াল টু হচ্ছে এফ এক্স ইন্টু এফ ওয়াই ওয়ান বাই গামা এন ইন্টু গামা এন e to the power minus x plus y x to the power m minus 1 into y to the power n minus 1। আমাদের লিমিটিং ভ্যালুটা ছিল এরকম। তো এখন দেখবা যে আমরা যে নতুন ভ্যারিয়েবল যেটা বসিয়েছি সেই ভ্যারিয়েবলের মধ্যে যদি আমরা x এবং y এর যে লিমিটিং ভ্যালু সেটা বসাই তাহলে আমাদের রেঞ্জগুলো কিন্তু একই রকম থাকে। অর্থাৎ x এর ভ্যালু যখন 0 তখন আমাদের u এর ভ্যালু 0 হয়, আবার y এর ভ্যালু যখন ইনফিনিটি ইউ এর ভ্যালু হচ্ছে 0 টু ইনফিনিটি হয়, এবং জেড এর ভ্যালু 0 টু ইনফিনিটি হয়। তো এটা আমরা বেটার হচ্ছে মনে রাখা। ঠিক আছে, হয়তো করে করে দেখতে গেলে অনেক সময় লাগবে, দুটোই তোমরা মনে রেখো যে as x and y ranges from 0 to infinity, u and z both ranges from 0 to infinity। এখন আসো সে আগের যে জয়েন্ট প্রবাবিলিটি, অর্থাৎ x এর জায়গায় আমরা বসাবো কি ইউ, এবং z এর জায়গায় y এর জায়গায় বসাবো z। তো 1 বাই এম গামা এন রয়ে গেল, ই টু দি পাওয়ার দেখো এটাকে আমরা মাইনাস ইউ বলতে পারি, আর এক্স এর জায়গায় আমরা আগেই পেয়েছি ইউ জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান। এই যে এখান থেকে আমরা যে ভ্যালুটা আমরা এটাকে যদি সিম্পলিফাই করো তাহলে তুমি পেয়ে যাবা, অর্থাৎ ওয়ান প্লাস জেড মাইনাস ওয়ান। তো এটা কাটাকাটি চলে গেলে একটা থাকতেছে কি জেড ডিভাইডেড ইউ জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড। এটাকেও তোমরা একটু কাজ করে নিবা। তো ইউ জেড ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড আমরা পেলাম, টু দি পাওয়ার এম মাইনাস ওয়ানটা বসে গেল, আর ঠিক একইভাবে ওয়াই সমান সমান আমরা পেয়েছি ইউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড, আর পাওয়ারটা আমরা বসিয়ে দিলাম। আর জ্যাকোবিয়ান ট্রান্সফরমেশন করে আমরা পেয়েছি হচ্ছে ইউ ডিভাইডেড বাই ওয়ান প্লাস জেড হোল স্কয়ার, আর সাথে সাথে আমরা আমাদের লিমিটিং ভ্যালুটা বসিয়ে দিলাম। এখন আসো যে এইটা তো রয়ে গেল, ই টু দি পাওয়ার মাইনাস ইউ বসিয়ে দিলাম। এখন ইউ টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আছে, আর এখানে আছে ইউ টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, আর এখানে আছে ওয়ান। তো আমরা আগের মতো করেই যদি তিনটাই যোগ করে দেই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এম প্লাস এন মাইনাস ওয়ান। ঠিক আছে, এন প্লাস এন মাইনাস ওয়ান, কারণ একটা তোমার এখানে ওয়ান আর এখানে প্লাস ওয়ান দুটো চলে যাবে, আর থাকবে শুধু মাইনাস ওয়ান। তো আমরা পেয়ে গেলাম ইউ টু দি পাওয়ার এম প্লাস এন মাইনাস ওয়ান। আর হচ্ছে জেড এর উপরে দেখো জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান আছে, জেড টু দি পাওয়ার এম মাইনাস ওয়ান বসালাম,
আর নিচে আমাদের কি আছে 1 প্লাস জেড আছে। 1 প্লাস জেডে অনেকগুলো ভ্যালু আছে। একটা হচ্ছে 1 প্লাস জেডে m মাইনাস 1 আছে, 1 প্লাস জেডে n মাইনাস 1 আছে, 1 প্লাস জেড হোল স্কয়ার আছে। তো তিনটাকে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি 1 প্লাস জেড টু দি পাওয়ার m প্লাস n, অর্থাৎ m মাইনাস 1 প্লাস n মাইনাস 1 আর এখানে আছে 2। তাহলে এই 2 আর এখানে মাইনাস 1 চলে গিয়ে থাকতেছে m প্লাস n। তো আমরা দেখো ঠিক আগের মতো করেই কিন্তু এই জিনিসটাও মনে রাখতে হবে, উভয় পাশে আমরা উপরে নিচে গামা m প্লাস n দিয়ে নিয়ে আসবো, একটা ভাগ করবো আরেকটা হচ্ছে মাল্টিপ্লাই করবো। তো করে ফেললাম আমরা এটাতে এই ফর্মটাতে আর এই যে গামা এন এটাকে আমরা নিয়ে আসলাম এই পাশে। তো এটা আমরা পেয়ে গেলাম কি গামা ডিস্ট্রিবিউশনের ফর্মে, তাই না? যে ভ্যারিয়েট গামা ভ্যারিয়েটের ফর্মে আমরা গামা ডিস্ট্রিবিউশনের পিডিএফ যেটা সেটা পেয়ে গেলাম। আর এখানে দেখো এটা তো 1 বাই বিটা এম এন হয়ে গেল, আর এইটা কিন্তু দেখো বিটা ডিস্ট্রিবিউশন অফ সেকেন্ড কাইন্ডের যে ফর্মে সেটাতে পেয়ে গেলাম। তো এটাকে আমরা ফাইনালি লিখলাম 1 বাই বিটা এম এন জেড টু দি পাওয়ার এম মাইনাস 1 1 প্লাস জেড টু দি পাওয়ার এম প্লাস এন। এখন ঠিক আগের মতোই দেখো যে দুটো কিন্তু প্রোডাক্ট আকারে আছে, অর্থাৎ এই জি ইউ এটাকে যদি আমরা জি ইউ বলি, probability density function of u, and এটাকে আমরা h দিয়ে ডিফাইন করতে পারি জেডটাকে, অর্থাৎ probability density function of z টাকে আমরা h z দিয়ে ডিফাইন করছি। দুটো যেহেতু প্রোডাক্ট আকারে আছে এবং আমরা এখানে দেখলাম যে f u z সমান সমান g u ইনটু h z। তো এখান থেকেও আমরা বলতে পারি যে u এবং z দুটো ইন্ডিপেন্ডেন্ট, u এবং z ভ্যারিয়েট দুটো ইন্ডিপেন্ডেন্ট, এবং u হচ্ছে এখানে গামা ভ্যারিয়েট উইথ প্যারামিটার হচ্ছে m প্লাস n, আর এটা হয়ে গেল বিটা ডিস্ট্রিবিউশন বা বিটা ভ্যারিয়েট অফ সেকেন্ড কাইন্ড, তার প্যারামিটার হচ্ছে একটা m আর একটা হচ্ছে n। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুটো প্যারামিটার, একটা হচ্ছে m আর একটা n। তো আমরা সেকেন্ড ফর্মটাও পূরণ করে দিলাম। তো আজকে তোমাদের ক্লাসটা এখানেই শেষ হচ্ছে, আর আমার ক্লাস মোটামুটি ভাবে তোমাদের সাথে শেষ। আমার যে ডিস্ট্রিবিউশন গুলো ছিল সেগুলো সবগুলোই শেষ, এবং আমি রিভিউ করলাম আবার ক্লাসগুলো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা কোথাও থেকে থাকে তাহলে আমাকে জানাবে। আশা করছি তোমাদের কোনো সমস্যা হবে না। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ।